এই কি করিস তুই? সারাদিন খালি মোবাইল টিপিস, বসে বসে এটা মনে কিন্তু কাজ তো সাহায্য করে ভাই। আমরা তো ঈদ আসছে, মানুষের তোমার টাকাগুলো পড়িয়েছে, তো টাকাগুলো হিসাব হিসাব মুখ নেওয়া লাগবে না। খাতা খান দেখতো কার্ডে করে আপাং হাজি সাহেব সুদের টাকা গুলে নাকি? এই তুই কি করস? কিসের সুদের টাকা? আমি সুদের ব্যবসা করো নাকি? টাকা মুই মানুষের ফেলে দিছু, তোমার একটা ব্যবসা নয় এটা। কথা বাদ দিয়ে দেখতো কার্ডে করে টাকা আপাং দেখ, তাড়াতাড়ি দেখ। এটা তো আছে 1 নম্বরে আতারুল 3 লাখ, ওয়াসকুন্ডিং 2.5 লাখ, সোহেল 3,50,000, মুর্শেদ 1.5 লাখ টাকা, 1.5 লাখ। এই এটা এই সুমনে না মেরাছিস কেনে? তুই কিছু দেখিস না, কানা হয়ে গেছিস। মোর এতলে টাকা পড়ে গেছে সুমনের রোডে, ওর টাকা দিয়ে তো মুই এবার আসল কাজ তো না করিম, জানিস নি? টাকাগুলো তোলা নামে দাদি বাবা, আয় বাবা সময় নেই। ঈদ আসি, চলো চলো। আমি বাড়ি দাম প্রতিদিন 3-4 দিন বাড়ি দাম চল বসে বসে একটি মনের টানে ইয়া করেছেন না। আডো কেন টপ করে আমার দেখি চলো পালাই চলো দেই। চলো 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 আর তো দেখি হয় কি করে। এ নাইটেরু তুই বসে কেন রে? মনস্কে বসে আছিস মোর টাকা না দিয়ে? শরীর তোর না দেখতে হয় কেন, শুনে চল না দেখ কি হয়েছে ওরা। এই এ হাজি সাহেব টাকা চল। এটা কাই রে? হাজি সাহেব আছে টাকা চল, লোক শুনিস না কেন? হাজি সাহেব আছে। হাজি সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে তোর কোনো খবরই নেই কেন বারে? চারবেলা ধরি বেশি ডাঙ্গার কি খবর স্যার? তোর কোনো খবর নেই, মোর টাকাগুলো দিবেন না। সে তোর কাছে তুমি 6-7 লাখ টাকা পান, এই টাকা দিয়ে আমি কোরবানি দিই, মোক কোরবানি দেওয়া লাগবে না। আর আমি সবাই কয়াবার আসুন যে ঈদের দিন মোর ভাই আইসেন, আমি গোস্ত সবাইকে দেব। তোর কোনো আক্কেল জ্ঞান আছে কি তোর? হাজি সাহেব তোমার কামে পার নাই, মই সুদের উপর টাকাতে দিয়েছেন মোটে শাড়ি আর তোমার ওই লাভের টাকা দিয়ে তোমরা মাছ ইয়ে করবেন, কোরবানি দিবেন আর মাছ গোস্ত খুলে মানে হারাম জিনিস তো বোঝেন না, হালাল হালাল এখনো বোঝেন না। এই তুই কি কস? কিসের মই ইয়া তোর শুরু টাকা দিছ? এই তুই মোক কস কি? হ্যাঁ মোটা মোর হালাল ব্যবসা, আর তুই মোক কি কই যে আমি সুদ খাং? তুই হালাল হালাল বুঝিস না, ব্যবসা বুঝিস না। ব্যবসা কি ব্যবসা হালাল জানিস না? তুই কাই শিখেছিল রে? তুই কোথায় শিখছিস তুই এগুলো? সাহেব যদি মোক ডাঙ্গানো মারি ফেলানো, মুই তোমার এই বছর মানে টাকা দিবার পাবার না। কারণ হচ্ছে মোর একেবারে অনেক ঝামলা, বেডির বিয়ে দিছু, এটা দিছু সেটা দিছু, মেলা কাহিনী এলার কি কন হাজি সাহেব মোক ক্ষমা করে দেন। এই বছর মুই আর টাকা টুকা দিবার পার না। ওই ছাগলটা গরুটা ওটা ছাড়ি দিছু, মুই ওটা না গেল। আল্লাহর রাস্তায় মোক এবার মাফ করে দেন। পরের বছর তোমার 7 লাখ হয়েছি তখন, পরের বছর মানে 9 লাখ টাকা হইবি তখন, ওটা মুই মিল করে দেব। মোক আপাতত মাফ করে দেন। জানিস মানুষ টাকাগুলো নিবার সময় কত কত মিষ্টি সুরে কথা কয়, টাকাগুলো নেয়। এই কত সুন্দর কথা কয়, টাকাগুলো নেই। এলাকা টাকাগুলো দিবেন না পায়। মান সম্মান শেষ, মাংস কইছেন ঈদের দিন বেলা আইছেন, বড় মানুষ। টাকা না দিলে কি দিয়ে রে জব করবেন গরুম? ভালো হইলো না এগুলো রে। এবার আর কোরবানি দেওয়া হবে না। টপরি আটো আবার কোয়া লাগবে, ফির মাংস কইবে না এটি। টপরি আটো এলে কথা হাজি সাহেব। হাজি সাহেব আর কি খবর? মন মারা হয়ে যান চল। মুই তো এলাকা পুরো ঠেকে দিছুম, সব্বাকে কসুম যায় নামাজ পড়িয়ে মানে একবার হাজির বাড়ি আসবে, আর কোনো বাড়িও যায় না বুঝছেন। আর কুসনি বাবা রে, নাই কাউ টাকা না দিছ। তোমার তুই কাউ খুশিস যে হাজি সাহেব কোরবানি দেবে? আরে মুই তো মসজিদে তো আজকে যে কয়া আসলুম, জোরে নামাজ পড়ে গেছিলাম, ওটা মাইকত কয়া দিছুম যে হাজি সাহেব এই নামাজ পড়ে তুই ডাকাইছে। তুই মুখ শেষ করে দিল রে বাবা। না শেষ, মোর মান সম্মান শেষ না। ইনশাল্লাহ সামনের বাদ দেন বাবা। এটা কোনো কথা কেন? আমি মানুষের কাছে মুখ কেন আর তোমার পেছনে থাকবেন না। কেন